আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে জানায় দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা জানায় দিলেন, রমজান মাস, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কালামে পাককে কোরআন মাজিদকে নাজিল করেছেন। বলে কোরআন মাজিদ কি? হুদাল লিন্নাস। বলে এই কোরআনটা হলো মানুষের জন্য হেদায়াত। কোরআনটা হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণকারী হলো এই কোরআন। এই মাসেই আল্লাহ তাআলা নাজিল করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা জানা দেন, যারা এই বরকতপূর্ণ এই সম্মানিত মাসকে পাবে তারা যেন এই রমজানের রোজা রাখে। রমজানের সবচাইতে বড় শ্রেষ্ঠত্ব হলো কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। পাশাপাশি আল্লাহ তাআলা এই হুকুমও দিয়েছেন যে এই মাসকে যারা পাবে তারা যেন রোজা রাখে। এখন বলবেন, হুজুর রোজা কারা রাখবে? আমাদের দেশে তো 18 বছরের আগ পর্যন্ত মানুষ নাবালেগই থাকে। অনেকে বলে না যে 18 বছর পর্যন্ত নাকি সে সাবালকই হয় না, বলে কিনা? মানে 18 বছর পড়লে, 18 বছর হইলে, 18 বছরের নিচে যেমন বিবাহ শাদী দিলে বাল্য বিবাহ বলে, তার মানে কি তাকে শিশু হিসাবে সমাজের কাছে চিহ্নিত করা হচ্ছে। কিন্তু বিষয়টা কি এরকম? অথচ হাদিসে পাকের মধ্যে আসছে যে একজন মানুষ 12 বছরেও সাবালক হতে পারে, 13 বছরেও হতে পারে, 14 বছরেও হতে পারে, 15 বছরেও হতে পারে। হাদিসের মধ্যে আসছে যে 15 বছরের যেই ছেলেটার হইল, তার মাঝে যদি বালেগ হওয়ার কোনো চিহ্ন প্রকাশিত না হয় তাহলেও তাকে বালেগ হিসাবেই গণ্য করা হবে। এই জন্য ছেলে মেয়েরা বালেগ হওয়ার পরই তাদেরকে রোজার জন্য আদেশ করা। কিন্তু আমরা উল্টোটা করি। বাচ্চাদের কষ্ট হবে রোজা রাখলে, নামাজ পড়লে কষ্ট হবে, তাদেরকে জাগ্রত করি না নামাজের জন্য, রোজা রাখতে দেয় না। কিন্তু এটা ঠিক না। তাদেরকে রোজায় অভ্যস্ত করা, নামাজে অভ্যস্ত করা, ছোটবেলা থেকেই তাদের নামাজের জন্য ওইভাবে গড়ে তোলা। কত বরকতপূর্ণ মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে সারা বছর যদি কেউ নফল নামাজ আদায় করে, সারা বছর যদি কেউ নফল রোজা রাখে, রমজানে একটা ফরজ রোজা আদায় করলে যেমন সওয়াব হয়, সারা বছর নফল রোজা আদায় করলে এরকম একটা রোজার সওয়াব হয় না। অনুরূপ সারা বছর যদি কেউ নফল নামাজ আদায় করে, একটা ফরজ নামাজের আদায়ের সমতুল্য সওয়াব হয় না। কিন্তু রমজান মাস কত বরকতপূর্ণ মাস, যেই মাসে কেউ যদি একটা ফরজ নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলা 70টা ফরজ নামাজের আদায়ের সওয়াব দান করেন। কেউ যদি একটা নফল নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলা একটা ফরজের সমতুল্য সওয়াব দান করেন। কত বরকতপূর্ণ মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য এই মাসে ইবাদত বন্দেগী বেশি বেশি করার দরকার আছে না নাই? বলা হয়েছে এই মাসটা হলো একটা সিজন। মানুষ ব্যবসা করে না? ব্যবসা করলে যেমন রমজানের ঈদকে কেন্দ্র করে তার প্রস্তুতি, ব্যবসায়িক প্রস্তুতি 1 মাস আগে থেকেই মানে শুরু হয়। সে দোকানকে ওইভাবে সাজায়, মাল নতুন নতুন যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টগুলো দোকানে ওঠায়। তার উদ্দেশ্য এই রমজান, এই পুরা সিজনটা সে ব্যবসা করবে। কারণ এই সিজনে যে সে ব্যবসাটা করবে, মানে সারা বছরে এই বিক্রিটা সে করতে পারবে না। অনুরূপ এই রমজানটা হলো সওয়াব অর্জনের একটা সিজন। এই সিজনে মানুষ যতটুকু ইবাদত বন্দি করে আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াব অর্জন করতে পারে, সারা বছরে এত অর্জন করতে পারে না। যেমন দেখবেন চাষিরা ধানের মৌসুম আসলে অনেক আগে থেকে তারা প্রস্তুতি নেওয়া শুরু করে। বীজ লাগানো, তারপরে জমি সাইজ করা,
যাবতীয় প্রস্তুতি তাদের আগে থেকেই শুরু হয়ে যায়। কারণ এই ধানের মৌসুম, এই মৌসুমে যে সে ফলনটা পাবে সারা বছর এটা সে পাবে না। এই জন্য এটাকে সে খুব গুরুত্ব সহকারে কাজ করে। এই জন্য আমাদের এই রমজানও একটা সওয়াব অর্জনের সিজন। এই সিজনকে আমাদের কাজে লাগাতে হবে। এখন কথা হলো, ব্যবসায়িক ক্ষেত্রেও মানুষ প্রতিযোগিতা করে কিনা? দুইটা পাশাপাশি দোকান থাকলে দুই দোকানদারই প্রতিযোগিতা করে না? এক দোকানে যদি একদিন বেশি বেচা কেনা হয়, পরের দিন সে চিন্তা করে, আরেক দোকানদার চিন্তা করে মানে তার থেকে কিভাবে বেশি বেচা কেনা করা যায়। দরকার হলে সে আরো লোক নিয়োগ করে সে গেটের সামনে দাঁড় করায় দেয়, কিভাবে কাস্টমার বেশি তার দোকানের মধ্যে ভিড়ানো যায়। তাদের মাঝে প্রতিযোগিতা। এই জন্য সওয়াব অর্জনের ক্ষেত্রেও আমাদের প্রতিযোগিতা থাকা দরকার। এই রমজানেও আমাদের ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা থাকা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুবাহি বিকুমুল্লাহু খায়রা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সওয়াব অর্জনের ক্ষেত্রে প্রতিযোগিতা থাকা দরকার। বলে প্রতিযোগিতা থাকলে কি হবে? বান্দা যখন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে প্রতিযোগিতা করে, বান্দা যখন নেক আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে যান এবং তাদেরকে ডাক দিয়ে বলতে থাকেন, তাদের কাছে গিয়ে বান্দাদের ব্যাপারে গর্ব করতে থাকেন। তাই হাদিসের মধ্যে বলা হয়েছে, তোমরা ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করো। এইভাবে বান্দা যখন ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গিয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, দেখো 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 আমার বান্দারা ইবাদতের ক্ষেত্রে কত প্রতিযোগিতা করতেছে, কত নামাজ তারা আদায় করতেছে, কত রোজা তারা রাখতেছে, দেখো তারা কত প্রতিযোগিতা করতেছে। অথচ তাদেরকে সৃষ্টি করার সময় আমি তোমাদের সাথে পরামর্শ করেছিলাম, তোমাদের কাছে আমি দিক নির্দেশনা চেয়েছিলাম, অথচ তোমরা তো বলেছিলে ও রব তাদেরকে সৃষ্টি করার কি দরকার, তাদেরকে বানানোর কি প্রয়োজন? আমরাই তো আপনার তাসবিহাত পাঠের জন্য যথেষ্ট, আমরাই তো আপনার গোলামির জন্য যথেষ্ট, তাদেরকে দুনিয়ায় প্রেরণ করার কি দরকার? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের এক আয়াতে কারিমার মধ্যে জানায় দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ আমার বান্দাদের ব্যাপারে যতটুকু জানি তোমরা তা জানো না। আল্লাহ তো বিষয়টা আগে থেকেই জানতেন, তারপরে ফেরেশতাদের কাছ থেকে নিয়ম রক্ষার্থে একটা পরামর্শ চাইলেন। কিন্তু ফেরেশতারা বলতেছে তাদের কি সৃষ্টি করার কি প্রয়োজন, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে যে বিষয়টা বুঝাইতে চাইতেছি যে প্রতিযোগিতা থাকা দরকার আমাদের কাছে। এই সিজনওয়ারি মাসটাকে আমাদের কাজে লাগানো দরকার, এই সম্মানিত মাসটাকে আমাদের কাজে লাগানো দরকার। কিন্তু আমাদের প্রতিযোগিতা ইবাদতের ক্ষেত্রে নাই, আমাদের প্রতিযোগিতা হয়েছে গুনাহের ক্ষেত্রে। গুনাহের ক্ষেত্রে কে কত বেশি গুনাহ করতে পারি এই প্রতিযোগিতা আমাদের মাঝে। কিন্তু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, কোরআনে পাকের তেলাওয়াতের কথা যে বলা হয়েছে রমজান মাসে, এই প্রতিযোগিতা আমাদের মাঝে নাই। রমজান মাস কত বরকতপূর্ণ মাস, কত সমৃদ্ধ মাস। হাদিসের মধ্যে আসছে, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন এই মহিমান্বিত ওই সম্মানিত রমজান মাস আসে, আল্লাহ তাআলা আসমানের যত দরজা আছে, যত গেট আছে, এই রমজানকে উপলক্ষ করে, এই রমজানকে কেন্দ্র করে সমস্ত দরজা আর গেটগুলোকে ওপেন করে দেয়। অন্য এক রিওয়ায়াতের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম।
আইয়ামা ওয়া সুলসিলাতিশ শায়াতিন। এই রমজান কত বরকতপূর্ণ মাস। এই রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যত দরজা আছে সব দরজাগুলোকে খুলে দেন। অন্য এক রিওয়ায়াতের মধ্যে আসছে বিপরীতে, জাহান্নামের যত দরজা আছে সব দরজাকে এই রমজানকে উপলক্ষ করে, রমজানকে কেন্দ্র করে বন্ধ করে দেন। সাথে সাথে নবীজি জানায় দেন, বান্দা যাতে এই রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারে, বেশি বেশি যাতে সময়টাকে কাজে লাগাইতে পারে, বেশি বেশি যাতে কালামে পাকের তেলাওয়াত করতে পারে। এই জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এই রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শয়তান আর জিন্নাতদেরকে শিকলে আবদ্ধ করে রাখে। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর শিকলে আবদ্ধ করে রাখেন, তারপরেও কেন মানুষ এত অন্যায় করে, কেন এত গুনাহের কাজ করে কি করে না? আপনাদের কি প্রশ্ন জাগে? এটা শুনেন নাই কখনো যে রমজান আসলে শয়তান, সব শয়তানকে আল্লাহ তাআলা শিকলে আবদ্ধ করে রাখেন, বাইদা রাখেন? তারপরে কি সমাজে গুনাহের কাজ থেমে আছে? চুরি রাহজানি থেমে আছে? সব গুনাহের কাজ তো হইতেছে, তুলনামূলক একটু কম হচ্ছে, কিন্তু হইতেছে তো। এটা প্রশ্ন জাগে কিনা আপনাদের মাঝে? এর জবাব হলো যে 11টা মাস যেই মানুষ শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করছিল, বন্ধুর মতো তার সাথে চলাফেরা করছে, শয়তান যা বলছে শয়তানের কথাই সে উঠা বসা করছে, সব কাজ করছে। এখন বলেন 11 মাস যেই ব্যক্তি শয়তানের সাথে উঠা বসা করছে, শয়তানের কথা মতোই চলছে, তার কিছু প্রভাব থাকবে কিনা রমজান মাসে? এই 11 মাসের কিছু প্রভাব এই রমজান মাসে থাকে। এই জন্য মানুষ এত অন্যায়ের কাজ করে। ছোট্ট একটা মিসাল যদি আপনাদের খেদমতে আমি পেশ করি, তাহলে বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝবেন। আপনারা কখনো কামারের দোকানে গিয়েছেন? দা বা লোহার বিভিন্ন তৈজসপত্র বানাতে কখনো গিয়েছেন? তো দেখেন নাই, সেখানে লোহা নিয়ে যাওয়ার পরে দীর্ঘক্ষণ সেটাকে গরম করা হয় কিনা? দেখবেন গরম করার পরে সেটা এক পর্যায়ে লালচে আকার ধারণ করে। লালচে আকার ধারণ করার পরে ওই লোহাটাকে সেখান থেকে উঠানো হয়। এখন বলেন তো, ওই লোহাটাকে উঠানোর পরে কি লোহাটা ঠান্ডা হয়ে যাবে? ঠান্ডা হবে? একটু সময় লাগবে না? সেটাকে ঠান্ডা করার জন্য বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করা হয়, পানিতে ভিজানো হয়। তার মানে এটাই বুঝাইতে চাইতেছি যে একটু সময় লাগে ঠান্ডা হইতে। অনুরূপ ভাবে 11 মাস মানুষ শয়তানের কথা মতো চলার পরে এর কিছু প্রভাবও রমজান মাসে থাইকা যায়, যার কারণে মানুষ এত গুনাহের কাজ করে, যার কারণে মানুষ এত অন্যায়ের কাজ করে। আজকে গুনাহ করতে করতে মানুষের অবস্থাটা এরকম হয়ে গেছে যে আমরা এত পরিমাণ গুনাহ করি, আর আমাদের সুরতটা এমন হয়ে গেছে যে বর্তমান সময়ে মুসলিম অমুসলিমের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করতে পারবেন না। একজন মুসলিমও ঘুষ খাইতেছে, হিন্দুও খাচ্ছে, ইহুদিও খাচ্ছে, একজন মুসলমান অন্যায় ভাবে তার ভাইয়ের সম্পত্তি মেরে খাচ্ছে, অমুসলিমও খাচ্ছে। মুসলমানও অবৈধভাবে সম্পদ উপার্জন করতেছে, অমুসলিমও করতেছে। পার্থক্যটা কোথায়? আজকে মুসলমানদের যাত্রা কোন দিকে হওয়ার কথা ছিল আর কোন দিকে মানুষের যাত্রা হচ্ছে? আজকে মুসলমানের চেহারার দিকে তাকাইলে বোঝা যায়, একজন হিন্দু আর একজন মুসলমানকে যদি একসাথে দাঁড়া করানো হয়, অনেক মুসলমান এরকম আছে যে তাকে দাঁড়া করানো হলেও দুইজনের মাঝে পার্থক্য নিরূপণ করা সম্ভব হয় না, কে মুসলমান কে অমুসলিম। আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আদর্শকে বিসর্জন দিয়ে আজকে মুসলমান জান্নাতের যাত্রা, জান্নাতে যাওয়ার যে সফর, সে সফরকে বিসর্জন দিয়ে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বিসর্জন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামকে বিদ্যাং করে প্রদর্শন করে গিয়ে হাঁটি হাঁটি পা করে তারা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। এই জন্যই কবি সুন্দর করে বলেন, তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা কারে শাইতা মি কুনি নামত ওয়ালি ঘরওয়ালি ইস্তালানত বরওয়ালি আমসিরাতে মুস্তাফা गर तमामे हाले उकुरने इत्तिबा सुन्नते खैरुल बशर गिरे लाजिम तागुया बिआई पेसार। आवाज दे बोलें मरहबा। মুসলমানের যাত্রা কোন দিকে হওয়ার কথা ছিল, অথচ মুসলমান যাত্রা করেছে কোন দিকে? নবীজির সুন্নাহর আদর্শ 3.5 হাত বডির মধ্যে বিন্দু মাত্র নাই। কেমন নবীর উম্মত আমরা হইলাম, কেমন নবীর উম্মত আমরা হইলাম আজকে। নবীর সুন্নতের একটা সুন্নত আমাদের মাঝে নাই, রেগুলারলি কোনো সুন্নত আদায় করা হয় না। অথচ নবীর সুন্নত যদি কেউ বাস্তব সঠিকভাবে আদায় করে, নবীর সুন্নত আদায় তো হবে, তার বাহ্যিকভাবে উপকারিতা আছে। আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। বলতেছিলাম রমজান মাসের কথা, কত বরকত সমৃদ্ধ মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই মাস দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। আপনারাই ভাবেন কতটুকু এই রমজান মাস আমরা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে পারলাম। চা হোস্টেলে বসে ঘন্টাকে ঘন্টা সময় আমরা পার করে ফেলি, কিন্তু তারাবির নামাজে দাঁড়াইলে বলে হুজুর পা ফুলে যায়, ব্যথা করে, এত দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকতে পারি না। অথচ কত গুনাহের কাজে আমরা সময়কে নষ্ট করে ফেলতেছি। ঘন্টাকে ঘন্টা, রাত 12টা 1টা বেজে যায়, আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকি কি থাকি না। অথচ এই রমজান মাস এর জন্য স্পেশাল অফার হাদিসের মধ্যে ঘোষণা করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসকে কেন্দ্র করে যারা এই রোজাগুলো রাখবে, হাদিসের মধ্যে আসছে যে কিয়ামতের দিন, হাসরের দিন, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, তখন একটা স্পেশাল গেট, একটা স্পেশাল দরজা থাকবে। সেই দরজা দিয়ে শুধুমাত্র যারা রোজাদার তারাই প্রবেশ করতে পারবে। সেই দিন ফেরেশতারা ডাকতে থাকবে, জান্নাতের গেটের সামনে দাঁড়ায় তারা আহ্বান করতে থাকবে, চিৎকার করে ঘোষণা করতে থাকবে, ফাআইনা সাইমুন, কোথায় রোজাদারেরা, কোথায় রোজাদারেরা। এইভাবে আহ্বান করতে থাকবে আর ডাকতে থাকবে। এক পর্যায়ে যখন সকল রোজাদার ওই গেট দিয়ে প্রবেশ করবে, সাথে সাথে ফেরেশতারা ওই গেটটাকে বন্ধ করে দিবে, আর কারো জন্য ওই গেটটাকে ওপেন করা হবে না। এই গেটটা বিশেষভাবে স্পেশাল ভাবে শুধুমাত্র রোজাদারদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারবে। যারা রোজা রাখে নাই তারা ওই গেট দিয়ে যেতে পারবে না। ওই গেট দিয়ে যারা রোজা রাখে নাই তারা প্রবেশ করতে পারবে না। অপর এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করে, রমজানের 30টা রোজা খুব সুন্দরভাবে আদায় করে এবং রোজা রাখে এবং কালামে মাজিদের তেলাওয়াত করে, কিয়ামতের দিন এক পাশ থেকে রোজা দাঁড়ায় বলবে,
আমি তাকে দিনের বেলায় খাবার থেকে বিরত রেখেছি, দিনের বেলায় আমি তাকে সব রকমের শাহওয়াত থেকে বিরত রেখেছি। ও আল্লাহ ফাশাফানি ফিহি, আজকে আমার সুপারিশ তুমি কবুল করো। অপর পাশ থেকে কোরআন দ্বারা বলবে যে আমি তাকে গভীর রজনীর মধ্যে তাকে ঘুম থেকে বিরত রেখেছি, সে ঘুম বাদ দিয়ে আমার তেলাওয়াত করেছে। শুধুমাত্র রমজানে যে তেলাওয়াত করেছে বিষয়টা এরকম না, তবে তারাবির মাঝে যে শুধু তেলাওয়াত করেছে বিষয়টা এরকম না, সে তারাবি ছাড়াও এমনি সে কোরআন তেলাওয়াত করেছে, রমজান ছাড়াও সে কোরআন কারীমের তেলাওয়াত করেছে। ফাশাফানি ফিহি, ও আল্লাহ আজকে তুমি আমার সুপারিশকে কবুল করো। সাথে সাথে আল্লাহ তাআলা রোজা এবং কোরআনে পাকের সুপারিশকে কবুল করে ওই বান্দার জন্য চিরস্থায়ী ঠিকানা জান্নাতের ঠিকানা দিয়ে দিবে। এই জন্য রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? রমজানের রোজাগুলো খুব গুরুত্ব সহকারে আমাদেরকে আদায় করতে হবে। রমজানের রোজা সারাদিন না খেয়ে থাকলে একটা রোজা হয়, আর এক ওয়াক্ত নামাজ আদায় করলে, সারাদিন রোজা রাখলে একটা ফরজ আদায় হয়, আর এক ওয়াক্ত নামাজ আদায় করলেও একটা ফরজ আদায় হয়। কিন্তু আমরা অনেকে রোজা রাখি কিন্তু নামাজ পড়ি না। নামাজও কিন্তু ফরজ না? নামাজ যেরকম ফরজ, রোজাটাও এরকমই ফরজ। এই জন্য রোজাকে যেরকম গুরুত্ব দিতে হবে, আমাদের নামাজকেও এরকমই গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মাঝে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হে ঈমানদারেরা, তোমরা রমজানের রোজাগুলোকে আদায় করো। তোমাদের উপর রমজানের রোজাগুলোকে আবশ্যক করা হয়েছে। শুধুমাত্র আখিরি পয়গম্বরদের আখিরি নবীর উম্মতের উপর রোজাকে আবশ্যক করা হয়েছে বিষয়টা এরকম না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর রোজা ফরজ ছিল। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চন্দ্র মাসের 14, 15, 16 তারিখ রোজা রাখতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখতেন। অর্থাৎ ক্রমান্বয়ে যত নবী আসছেন সব নবীর সময়টাতেই রোজা আবশ্যক ছিল। হয়তো প্রক্রিয়াটা ভিন্ন ছিল। আমরা 30টা রাখি, হয়তো তাদের 30টা ছিল না এরকম ভাবে, এজন্য প্রক্রিয়াটা ভিন্ন ছিল। এই রমজানের জন্য এই রমজান যখন আগমন করে, এই রমজানের আগমনকে কেন্দ্র করে জাহান্নামের মধ্যে একটা বাতাস, একটা মৃদু বাতাস উচ্ছরিত হয়। ওই বাতাসকে কেন্দ্র করে জান্নাতের পাতা পল্লব যা আছে আশেপাশে সবকিছু হেলতে থাকে আর তুলতে থাকে এই রমজানকে স্বাগত জানানোর জন্য। তো পরক্ষণেই হুর যারা আছে তারা বলতে থাকে যে তুমি আছো কি কেউ দুনিয়াতে এমন ব্যক্তি যারা আমাদেরকে বিবাহ করার জন্য প্রস্তুত আছো? যদি থাকো তাহলে তারা যেন এই রমজানের রোজাগুলো আদায় করে সঠিকভাবে। এই রোজার ফজিলত সম্পর্কে আরেক হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসির মধ্যে আসছে। হাদিসে কুদসি কাকে বলে? হাদিসে কুদসি বলা হয় যে ভাষাটা নবীর কিন্তু কথাটা আল্লাহ তাআলা। যা আল্লাহ তাআলাই বলেন, আসুমু লি ওয়া আনা আজজি বিহি, তোমরা যেই এই রোজাটা যে রাখো এই রোজাটা মূলত আমার জন্যই। তো যারা এই রোজাটা রাখবে স্বয়ং আমি আল্লাহই তাদেরকে এই রোজার প্রতিদান দেব। সুবহানাল্লাহ।
কত বরকতপূর্ণ এই রমজান। এই জন্য এই রমজানকে আমাদের বেশি বেশি কাজে লাগাইতে হবে। দেখেন আমাদের রহমতের 10 দিন অলরেডি চলে গেছে, মাগফিরাতের 10 দিনও প্রায় শেষ হওয়ার পথে। এই জন্য আমাদের ভাবতে হবে কতটুকু আমরা রহমত আল্লাহ তাআলার কাছ থেকে নিতে পারছি, কতটুকু গুনাহ মাফি আল্লাহ তাআলার কাছ থেকে করতে পারছি। ওই যে আগে বলছি না, এটা একটা সিজনের মাস, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। এই প্রসঙ্গটা আনলে তো আবার আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, যে আমরা যখন আবার গুনাহ করি তখন গুনাহ করার পরেও আমাদের অন্তরের মধ্যে একটা প্রক্রিয়া, একটা অন্যরকম একটা প্রভাব আমাদের অন্তরের মাঝে পড়ে। হাদিসের মধ্যে আসছে, ইন্নাল মুমিনা ইদা আযনাবা, যখন কোনো মুমিন বান্দা, যখন কোনো বান্দা গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। বলে কালো দাগটা কেমন? কলম নিয়ে সাদা একটা কাগজের মধ্যে একটা ফোঁটা দিয়ে কালো দাগ পড়ে না? মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাখ্যাটা করছেন, নুকতাতুনের ব্যাখ্যায় এই জিনিসটা আসছে যে যদি কোনো বান্দা গুনাহ করে, এই কলমের কালির মতো এরকম একটা দাগ বান্দার অন্তরের মাঝে পড়ে যায়। কানাত নুকতাতুন লাহু সাউদা ফি কলবিহি, তার অন্তরের মধ্যে কালো একটা দাগ পড়ে যায়। আরেকটা ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যে মানুষের অন্তরটা হলো শুভ্র সাদা, অর্থাৎ একদম পরিষ্কার, আর গুনাহটা হলো কালো জিনিস। মানুষ যখন গুনাহ করে, যখন গুনাহের কাজ করে, তখন ওই তার শুভ্র অন্তরের মধ্যে, শুভ্র কলবের মধ্যে তার ওই গুনাহের একটা কালো দাগ পড়ে যায়। এইভাবে আবার যখন আরেকটা গুনাহ করে তখন আরেকটা দাগ পড়ে যায়, আবার যখন আরেকটা গুনাহ করে তখন আরেকটা দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ করতে করতে অন্তরটা কালো হইতে হইতে একটা সময় তার শুভ্র সাদা অন্তরটা একবারে কালো হয়ে জং পড়ে যায়। যার বাস্তব উদাহরণ আপনারা দেখবেন, অনেক মানুষ এরকম আছে, 1 বছরও নামাজ পড়ে না, 2-1 বছরের মধ্যেও কোনো রোজা রাখে না, কিন্তু তার অন্তরের মাঝে, তার ভিতরে বিন্দুমাত্র অনুশোচনা কাজ করে না, মানে খারাপ লাগা কাজ করে না, কারণ তার অন্তরটা জং পড়ে গেছে। একবার গুনাহ করতে করতে অন্তরটা জং পড়ে গেছে। খারাপ কাজ করলেও তার ভিতরে অনুশোচনা কাজ করে না। যার ভিতরে খারাপ কাজ করলে অনুশোচনা কাজ করে না, খারাপ লাগা যার মধ্যে কাজ করে না, বুঝতে হবে তার ঈমানের মধ্যেই সমস্যা আছে, তার অন্তরটা জং পড়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমাদের ক্ষমা চাওয়া দরকার, সবসময় আমাদের চাওয়া দরকার। কিন্তু রমজান যেহেতু একটা অফারের মাস, আল্লাহ তাআলা একটা অফার দিয়েছেন বান্দাকে, এই জন্য এই অফারের মাসটাকে আমাদের বেশি বেশি কাজে লাগাইতে হবে। যত বেশি ইবাদত বন্দেগী করা যায়, কোরআনে পাকে যত বেশি তেলাওয়াত করা যায়। অনেকে ভাবি যে রমজান মাসে তেলাওয়াত করলাম, বাস একটা খতম দিলাম, বাস হয়ে গেল, সারা বছর মনে হয় আর কোরআনে পাকের তেলাওয়াত করার কোনো দরকার নেই। রমজান মাসে একটু নাম কাওয়াস্তে তেলাওয়াত করে, কিন্তু সারা বছর কোরআন শরীফটাকে এমন জায়গায় রেখে দেয়, মনে করেন মাকড়সার জাল কোরআন শরীফের উপর দেয়া মাকড়সার জাল বিস্তার করে ফেলে। কোরআন শরীফটাকে ঠিক মতো যত্নও করে না, পড়া তো দূরের কথা, শুধু রমজান আসলে একটু পড়ে। অনেকে তো আছে রমজান আসলে পড়ে না। এই জন্য আমরা বেশি বেশি কালামে পাকের তেলাওয়াত করব, বেশি বেশি ইবাদত বন্দেগী আমরা রমজানে করব। রোজা রাখার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত আদায় করব। যত বেশি ইবাদত বন্দেগী করা যায়, শেষ রাতে তো আমরা উঠি, তখন তো তাহাজ্জুদের সময় চলতে থাকে। আমরা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি, 6 রাকাত পড়তে পারি, 8 রাকাত পড়তে পারি। হাদিসে বিভিন্ন রকম রিওয়ায়াত আসছে, যার যতটুকু সম্ভব হয় ততটুকু আমরা পড়তে পারি।
বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, রমজানের হক আদায় করে রোজাগুলোকে রাখার তৌফিক দান করেন। রমজান মাসে বেশি বেশি কালামে পাকের তেলাওয়াত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।